আলেম হইয়া আপনি ব্যাংকে চাকরি করবেন, আলহামদুলিল্লাহ বলেন। সুদবিহীন ব্যাংকে চাকরি করবেন। কারণ আলেম যদি ব্যাংকে চাকরি করে ওই ব্যাংকে সুদ থাকতে পারে না, এই জন্য ব্যাংকেও চাকরি করার দরকার আছে, আছে না নাই? আলেম খেতে খামারে কাজ করবে, আলেম অটো গাড়ি চালাবে, আলেম ট্রাক চালাবে, আলেম বাস চালাবে, আলেম রিক্সা চালাবে, আলেম মসজিদের খতিবগিরি করবে, আলেম মুয়াজ্জিনগিরি করবে, আলেম প্রবাস হবে। আমি এই চোখ দিয়ে দেখছি, এক রুমের ভিতরে 10 জন থাকে, তার ভিতরে একজন আলেম পড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। একই কোম্পানিতে চাকরি করে, এক রুমে 10 ভাই থাকে, যে আলেম আছে সে ওই রুমের মধ্যে ইমামতি করে। তাহলে আলেম যদি প্রবাসে যায় ইমামতি করার দরকার আছে না নাই? যদি ওই রুমের ভিতরে ওই প্রবাসী আলেম না হয়তো ইমামতি করতে পারতো, একটা নামাজ পড়তো না। তাহলে আলেম কি খালি ইমামতি আর খতিবগিরি করবে? আলেম গাড়ির ড্রাইভারি করবে। কেন করবে? শিখায় দেই। যখনই নামাজের আজান হয়ে যাবে হট করে গাড়ি ড্রাইভারি ছেড়ে দিয়ে বলবে সবাই নামাজে যাই, চলেন। কে যাবে না যাবে এটা দেখার বিষয় নাই, ভাই আজান হয়ে গেছে চলেন নামাজ পড়ে আসি। যদি এই লোকটা মদখোর হয় আর 40 জন যাত্রীর ভিতরে 39 জনই নামাজি হয় তাবলীগওয়ালা, ওই মদখোর ড্রাইভার চাইবো, কইবো যে আমার টিপ ধরতে হবে, নামাজ সামনে দিয়েও পড়া যাবে, কথা কর না কেন? এই জন্য আলেম ড্রাইভারি করার দরকার আছে না নাই? ট্রাক ড্রাইভার হবে আলেম, ট্রাক ড্রাইভার, ট্রাক চালাবে আলেম। নামাজের টাইম হবে সাথে সাথে আজানের সাথে সাথে নামাজ পড়বে তার কর্মচারী নিয়া, কথা বলেন। এই মোবাইল বন্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। একটা অটো রিক্সাওয়ালা রিক্সা চালাবে, অটো রিক্সাওয়ালা দেখবেন অনেক সরমনায়ের মুরিদ আছে, অনেক তাবলীগওয়ালা আছে, মাথায় সাদা পাগড়ি, সবুজ পাগড়ি। আজান পড়ার সাথে সাথে সব যাত্রী বাদ আগে নামাজ পড়ে আসে, কথা বলেন, আছে না? তাহলে আলেম কি শুধু এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? আমার বিশ্বনবী বলেছেন, সাহাবীরা রে, কোন আলেমান, যদি পারো আলেম হইও, আও মুস্তামিলান, যদি পারো একটা ছেলেরে আলেম বানাইও, যদি তাও না পারো একটা নাতিরে আলেম বানাইও, যদি তাও না পারো মেয়েটারে আলেম বানাইও। ছেলে কথা শুনে না, মেয়েরে বানাইও, মেয়ে পারো নাই মেয়ের ঘরের নাতিটারে বানাইও, তাও পারলা না মেয়েটারে অথবা নাতিটারে আলেমের কাছে বিবাহ দিও গো, তাও পারলা না, শুনিয়াল আও মুহিব্বান। কখন মসজিদের আজান হয়, মুয়াজ্জিন সাহেবের আজানটারে প্রেম হিসেবে গ্রহণ কইর, বইল যে এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের কণ্ঠটা অনেক সুন্দর, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আমার মাওলার মসজিদে ঢুকতে হবে, কার লাগিয়া বাদসি সুখে, কার লাগিয়া বাদসি সুখে, এই না সুন্দর ঘর, সব সারিয়া চইলা যাব অন্ধকার ওই ঘরেতে কে বা দিবে সন্ধ্যার বাতি, ওই ঘরেতে কে শুনাবে
আল্লাহর বাড়ি। এ মুসল্লি ভাইরা, আমি কেমনে বুঝাই রে? কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন তাও আমি জানি না। শুধু আমি এতটুকু বুঝাইয়া যাই, এই দুনিয়ায় যদি সুখী থাকতে চান, কবরে আরামে থাকতে চান, একটা সন্তান অথবা একটা নাতিরে আলেম বানাইয়া যায়। আমি বলি নাই, বিশ্বনবী বলছি। এখন যদি বলেন কি খালি আলেমরাই জান্নাতে যাবে, আমরা কি ব্যবসায়ীরা যাব না? হ্যাঁ, আপনিও জান্নাতে যাবেন। কেমনে? নবী প্রত্যেকটা সেক্টরে হাদিস বর্ণনা করে গেছে, ব্যবসায়ীরা আমি নবীর সাথে জান্নাতে যাবে। আরো জোরে শোনেন, হাদিসে কি বলে? আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আমি নবীর মতো সত্য ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিন, শুধু নবীর কথা বলে নাই, মা'আন নাবিয়্যিন জমার সিগা। মা মানি সাথে, নাবিয়্যিন মানি দুনিয়ার সত্য ব্যবসায়ী, দুনিয়ার সব নবীর সাথে জান্নাতে যাবে। এখন যদি কারণ সব নবীর লাগে লাগবে না, আমার না, আমি নবী, আমার নবীর উম্মত, আমি আমার নবীর সাথে যাব। এখানে ভাগ আছে। এক এক নবী এক একটা ব্যবসা করতেন, সুবহানাল্লাহ বলেন। যেরকম আমি আপনাকে বলে দেই, আমার আব্বাজান দাউদ আলাইহিস সালাত, আমার আব্বাজান আদম আলাইহিস সালাম ব্যবসা করতেন কৃষি ব্যবসা। কি ব্যবসা? কৃষি ব্যবসা। বুঝেন তো? সরিষা, কলই, মসুরি, খেসারি, গম, চাউল, আটা, এইগুলোর ব্যবসা করতেন আমার আব্বাজান আদম আলাইহিস সালাম। কারণ ওই জামানায় কাপড় ছিল না, এই জন্য কাপড়ের ব্যবসা কেউ বুঝতো না। যদি কোন তারা ল্যাংড়া থাকতো না, পাতা দিয়া, আল্লাহর কুদরতি একটা পাতা পাওয়া যাইতো ওই জামানায়, যেই গাছের পাতাটা কাপড়ের মতো লম্বা হইতো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কুদরত? জোরে কোন। আজ থেকে ধরেন 200 বছর আগে এই কারেন্ট ছিল? বাংলাদেশে ছিল? আবুল কাসেম ভাই ছিল? আমরা কেমনে মসজিদে বাতি দিতাম? এটা টিনের মসজিদ ছিল, হ্যারিকেন দিয়ে দিতাম। এই হ্যারিকেনের আগে আবার কেমনে দিতাম? ল্যাম্পো দিতাম। ল্যাম্পো চিনেন না? একজন মুসল্লি একটা ল্যাম্প ধরে নিয়ে আসতো বাড়িতে, একটা কোপ দিয়ে মেজের কাটি দিয়া ল্যাম্পোটা ইমাম সাহেবের পাশে রাখতো, ওই আলো দিয়ে ইমামতি করতো। মিথ্যা বলছি না সত্য বলছি? গেল। তাহলে ওই জামানায় কারেন্ট ছিল না, কারেন্ট কি জিনিস এইটা কেউ বুঝতো না। এরপরে হ্যারিকেনের যুগ আসলো, গিলাসের ভিতরে বাতিতে ধরাই দিলে, একটা পাত্তা দিলে আবার আলো জ্বলতো। কথা বলেন? ঠিক আমার বাবা আদম আলাইহিস সালামের যুগে বাতি দিত কেমনে? কেরোসিন তেল ছিল না, জাইতুনের তেল ছিল। আমার নবীর যুগেও আলো জ্বালাইতো জাইতুনের তেল দিয়া, কেরোসিন তেল দিয়া না। জাইতুনের তেলের দাম বেশি বিদায় এখন কেরোসিন তেল দিয়ে আমরা বাতি জ্বালাই। সুবহানাল্লাহ বলেন না? 1 লিটার জাইতুন তেলের দাম অরিজিনাল, যেটা দিয়ে রাসূলের যুগে বাতি জ্বালাইতো, আমাগো এই দেশের 1012 টাকা কেজি। আমরা যেটা খাই এটা হলো 2 নাম্বার, সোয়াবিন তেলই বেশি। আল্লাহ, আমি অরিজিনাল জাইতুনের তেল খাইছি রিয়াদে যাইয়া, সৌদি আরবে। এই যে এবার রমজানে সে অরিজিনাল জাইতুন তেল যদি কেউ খান, গাছ থেকে ভাঙ্গাইয়া চিপড়াইয়া যেই তেলটা বানায় জাইতুন দিয়া, আপনার মুখের মধ্যে সারাটা দিন খালি তেলেরই ঘিরান কইব। আমি বুঝাই দেই, আপনি যদি সকালবেলা রসুন দিয়া খালে, কাঁচা রসুন খান, সারাদিন কিন্তু ঢেকুরের সাথে কাঁচা রসুনের ঘেরানি কইব। কাঁচা পেঁয়াজ দিয়া যদি 1 ডিশ পান্তা ভাত খান, সারাদিন কোরমা খান আর পোলাও খান, গ্যাসটা বাইরেইব পেঁয়াজের। আমিও গ্যারান্টি দিলাম অরিজিনাল
অরিজিনাল জাইতুন তেল দিয়ে একটা রুটি খাইয়েন, অথবা আঙ্গুলে ভরাইয়া মধুর মতো একটু খাইয়েন। সারাদিন যদি জাইতুনের তেলের গ্যাস না উঠে, আপনি সেদিন আমার বললেন শালি একদিন না, আপনি 2-3 দিন পর্যন্ত অরিজিনাল যদি খাইয়া থাকেন, অরিজিনাল জাইতুন, আপনার পায়খানার সাথে অরিজিনাল জাইতুন তেলের ঘেরান আসবে। সুবহানাল্লাহ কইলেন না? মক্কা মদিনায় পাবেন অরিজিনাল কিছু কিছু দোকান আছে, বিন দাউদ, বিন ফাহাদ, আব্দুল আজিজ, এরকম বহু দোকান আছে, অরিজিনালটা পাওয়া যায়। তো যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না। আদম আলাইহিস সালামের যুগে ব্যবসা ছিল ক্ষেত খামারির ব্যবসা, বুঝাইতে পারছি? ধরেন 100 মাইলের ভিতরে বাড়ি ছিল মাত্র 2-3টা। কয়টা? আর এই দেওয়ান বাড়িতে পুরা চুনকুটার ভিতরে কয়টা টিনের ঘর আছিল, কয়টা বিল্ডিং আছিল, যারা ওই যুগে বাইসা ছিলেন তারা বাইসা বাইর করতে পারবেন। কথা কন না কে? সব দিক দিয়ে আষাঢ় মাসে পানি, উঁচার উপরে 10 ফুট উপর একটা ছোট্ট বিল্ডিং পাওয়া গেছে পুরা চুনকুটের মধ্যে। বাজানরে ভালো করে বুঝিয়ালন, আজ থেকে যদি 6500 বছর আগে আমার বাবা 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম এই দুনিয়ায় আসছিলেন, ওই জামানায় তো বাবা বাড়ি ঘর সচরাচর ছিল না। আমার বাবা পুরা জমিনটাই ছিল তার। এমনকি আদম আলাইহিস সালাম ক্ষেত খামারি চাষ দেওয়ার জন্য লোকও পাইতেন না। এই যে আজ থেকে 100 বছর আগে মুরব্বীরা বলতে পারবেন, এই জিলমিল শহরে অনেকে বলতো মাগনা দিলাম তোরে জমিটা, তুই আবাদ করে খা। কথা কন না কেন? এই আবুল কাসেম সাহেবের আব্বা হয়তো বলে দিছে, তোর এই 5 বিঘা দিলাম, তুই বনায় খা, কিচ্ছু আমার দিতে হইব না, যেন ক্ষেতটা মাঠ না হয়ে যায়, জঙ্গল না হয়ে যায়, খেলার মাঠ যেন না হয়, তুই এটার আবাদ করে খা। কথা কন না কেন? এই জন্য 2-4-5 বিঘা দিয়ে দিত মাগনা। বাজান রে, এখন তো 5 আধ জায়গাও কেউ মাগনা দেয় না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এক এক যুগে মানুষ আসছে, এক এক নবী আসছে, এক একটা স্টাইল আমি ব্যবসা শিখাইছি। যারা শস্য শ্যামলের ব্যবসা করবা, আদম নবীর সাথে জান্নাতে যাবা। আমি ব্যবসায়ীকে জান্নাতে নেয়ার সিস্টেম করতেছি। সুবহানাল্লাহ আসতে কইলে আপনার কপাল হইব না। যারা কাপড়ের ব্যবসা করবা, ইদ্রিস নবীর সাথে জান্নাতে যাবা। ওই যে নবী বলছে, আর নবী জিন, খালি আমি নবীর সাথে না। যদি আমি নবীর সাথে খালি জান্নাতে যাইতা, তাহলে আমি বলতাম আত-তাজিরুস সুদুকুল আমিন মা মুহাম্মদ, এই কথা বলতেন। উনি বলছেন, আমার নবী বলছে মান নাবিয়িন, কিয়ামত পর্যন্ত আমি নবী শেষ নবী। আমার আগে 1,24,000 পয়গম্বর যারাই আসছে, যে যে ব্যবসা করবা, ওই সিফাত যদি সত্যিকারে থাকে, ওই নবীর সাথে ওই নবীর গাড়িতে জান্নাতে যাবা। যারা লোহা লক্করের ব্যবসা করেন, লোহা লক্কর বুঝেন, লোহা লক্করের ব্যবসা ছিল দাউদ নবীর। কার? এই কথা কন না কেন? কোন নবীর? লোহা লক্করের ব্যবসা যারা করেন, দাউদ নবীর সাথে জান্নাতে জেলে যেতে পারেন ইনশাআল্লাহ, যদি আপনার ব্যবসা সহি হয়। কারণ লোহা লক্করের ব্যবসা করছে আপনার আমার আব্বা দাউদ নবী। যেরকম মারহাবা। এইবার আসে যারা নৌকার ব্যবসা করেন, লঞ্চ, স্টিমার, জাহাজ, তার হাসর হবে নূহ নবীর সাথে। জীবনের প্রথম স্টিমার বানায় আমার বাবা, আপনার বাবা, দ্বিতীয় বাবা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইলেন না? এই জন্যই নবী কইছেন নাবিয়িন, নবীদের সিফাত যদি থাকে আসেন। এরপরে যারা আস্তর মিস্ত্রির কাজ করেন না, আস্তর মিস্ত্রি, এই যে ঘর দুয়ার দালান কোঠা বানান, এরা জান্নাতে যাবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির আব্বাজান ইব্রাহিমের সাথে জান্নাতে যাবেন। কারণ পৃথিবীতে সর্বপ্রথম ঘর আকারে বিল্ডিং তৈরি করে, ঘর বানায়, ঘর ইব্রাহিম নবীর আগে কেউ ঘর বানাইতে পারতেন না। সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম।
এই মাকাম মানে ঘর। সর্বপ্রথম ঘর বানাইছে তোমার বাপ ইব্রাহিম। আদম নবী জামানায় ঘর বানাইতো না, তারা পাহাড় কাটে থাকতো। আদম আলাইহিস সালামের আগ পর্যন্ত পাথর গর্ত বানাইয়া অথবা পাথর পাহাড় কাইটা, যেরকম কবুতরে ইন্দুরে সাপে গর্ত বানাইয়া একদিকে মুখ রাখে, বাকি দিকে জানালা কাইটা রাখে ছিদ্র ছিদ্র দিয়ে কাঠ দিয়া, ঠিক এইভাবে পাহাড় কাইটা তারা জানলা দিয়া পাহাড় কাইটা থাকতো, কিন্তু ঘর বানাইতে পারতো না। সুবহানাল্লাহ কোন। তো রাজমিস্ত্রি যারা আছেন, আমার বাবা ইব্রাহিমের সাথে জান্নাতে যাবেন। যারা কন্ট্রাক্টর আছেন, সত্যিকারে কন্ট্রাক্টর করলে ইসমাইল নবীর সাথে জান্নাতে যাবেন। পৃথিবীর সর্বপ্রথম কন্ট্রাক্টরই করছে ইসমাইল নবী। আরো জোরে, আরো জোরে। এই জন্যই নবী আমার বলছেন মা'আন নাবিয়িন, নবীদের সাথে জান্নাতে যাবা। এবার আসেন, যারা ব্যবসা করবেন গরু, ছাগল, দুম্বা, ও কাপড়ের ব্যবসা একটু বলতে হয়। কাপড়ে যারা ব্যবসা করবেন, 1 নম্বরে জান্নাতে যাবেন ইদ্রিস নবীর সাথে। 2 নম্বরে আপনি জান্নাতে যাবেন, নবীর যুগে যদি আপনি জন্ম নিয়ে থাকেন, আপনি 2 নম্বরে জান্নাতে যাবেন আবু বকরের সাথে। আরো জোরে, আবু বকরের সাথে জান্নাতে যাবেন। কারণ পৃথিবীতে সবচাইতে যত নবীর উম্মাত গুলো আসছেন, সবচাইতে বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর। আমার নবী কিন্তু কাপড়ের ব্যবসা করতেন না, এটা তো অনেকে জানেন না। কিতাবুল লিবাসে দেখবেন বুখারীতে, আমার নবী ব্যবসা করতেন 3 কোয়ালিটির। কয়টা? 1 নম্বরের নবী ব্যবসা করতেন আতরের ব্যবসা। কিসের ব্যবসা? নবীর বিবিরা আতর বানাইতেন, শিশির মধ্যে ভরে দিতেন। নবী আমার কন্ট্রাক্টরি করে তার শালা আব্দুল্লাহ, শালা করে যেটা বুঝবেন, নবীর সাথেই শালা ব্যবহার করা যাবে না, তারপরও তার ছোট ভাই অর্থাৎ আবু বকরের ছেলে, নবীর তো আর ছেলে বড় নাই, ছোট্ট ছেলে, আবু বকরের ছেলে আব্দুল্লাহর কাছে শিশি ভরে ভরে নবী দিতেন, বাজারে বিক্রি করো। 1 নম্বর আমার নবীর ব্যবসা কিসের ব্যবসা? জোরে কোন, আরো জোরে। তাহলে এই ব্যক্তির নবীর সাথে জান্নাতে। 2 নম্বরে নবী ব্যবসা করতেন মেসাকের ব্যবসা। 3 নম্বরে নবী ব্যবসা করতেন শীতকালে কম্বলের ব্যবসা। কিসের ব্যবসা? কম্বলের ব্যবসার একটা হাদিস শুনাই। হ্যাঁ, জোরে কোন মারহাবা, আরো জোরে। নবী হইছেন কয় বছরে বলতে পারেন? 40 বছর গাত বাইন্দা লইছেন। কে একডেটটা নিতে পারেন না? হাসিনার বাপ বঙ্গবন্ধু মারা গেছে 15ই আগস্ট, কত বছর বয়সে এটা ভালোই জানেন। জিয়াউর রহমান, খালেদা জিয়ার স্বামী তারেকের বাবা কবে মারা গেছে, কয়টায় মারা গেছে, এটা ভালো জানেন। যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাবে না, হেডটা জানেন না কেন?